হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে যে আমাদের এই যে নর্মাল অ্যান্ড্রয়েড ফোন, আমরা যে মোবাইলগুলো কিনে থাকি 10,000 15,000 আমরা যে ফোনগুলো কিনি, এগুলার কিন্তু ক্যামেরা যথেষ্ট ভালো না। আমরা যদি ভালো একটা প্রোগ্রামে যাই, আমরা যদি ছবি তুলতে চাই, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ছবিগুলো দেখে মানুষ হাসাহাসি করে অনেকে। সো আমি আজকে আপনাদেরকে এমন একটি ক্যামেরার সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব, সেটা কিন্তু ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। কেউ যদি চান পেইড ভাবে ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে ডলার দিয়ে কিনতে হবে। এই যে আমরা যে ডিফল্ট ক্যামেরা আছে আমাদের মোবাইলের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই ক্যামেরা দিয়ে কিন্তু আমাদের বেশ ছবি তোলার দরকার, ওইরকম ছবি কিন্তু আমরা পাই না। 10-15 হাজার টাকা দিয়ে কিন্তু আমরা যে ছবিগুলো তুলি মোবাইল দিয়ে, সেই মোবাইলের ছবিগুলো হাস্যকরের মতো হয়ে যায়, ভালো তেমন একটা আসে না। সো আমি আজকে যে সফটওয়্যারটার সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেব, যে সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই সফটওয়্যার দিয়ে কিন্তু যদি আপনি ছবি তুলেন, আইফোনও এই সফটওয়্যারের কাছে ফেল আমি মনে করি। কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা অত টাকা দিয়ে কিন্তু আইফোন আমরা ইউজ করতে পারবো না। সো আমরা চাইলে কিন্তু আমাদের নর্মাল ফোনটি দিয়ে কিন্তু আমরা আইফোনের চাইতে ভালো বেটার ছবি তুলতে পারবো ইনশাল্লাহ। সফটওয়্যারটা দিয়ে কিভাবে আপনি ছবি তুলবেন এবং কেমনি কি করবেন, সব কিছু আমি কিন্তু সেটিংগুলো এই ভিডিওতে দেখাবো। সফটওয়্যারটি ইনস্টল করতে চান তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। চলুন আর বেশি দেরি করব না, চলে যাই আমরা মূল ভিডিওতে। এই ক্যামেরাটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই ক্যামেরাটি আমরা ঢুকতেছি, ইনস্টল করতে সবাই জানেন, এটা আমরা আর দেখালাম না। সো আমরা এখন ক্যামেরাতে ঢুকলাম। ঢুকার পরে দেখতেই পাচ্ছেন, প্রথমে আপনারা উপরে এই যে সেটিং আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যেটা আমি সেটিংসটা দেখাচ্ছি, এটা হচ্ছে যে আপনারা ছবির কোয়ালিটি কীরকম হবে, আপনারা HD+ দিয়ে রাখবেন। ঠিক আছে, আমি HD+ দিয়ে রাখছি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তারপর হচ্ছে টাইমসটা আপনারা অফ করে রাখবেন। তারপরে ফুল স্ক্রিন, এখানে আপনাদের মোবাইলের আইকন আছে এবং কি ট্যাবের আইকন আছে, দুইটি আইকন আছে। এখানে মোবাইলের আইকন দিলে ছবিটি লম্বালম্বি হবে, ফুল হবে, আর ট্যাবের আইকনটা দিলে কিন্তু আপনার ছবিটি পাশাপাশি একটু বড় হবে। সো দ্যাট আমি ট্যাবের আইকনটাই ক্লিক করলাম, আপনারা চাইলে ওভাবে রাখতে পারেন। ঠিক আছে, সো আমরা আপনাদেরকে একটি ছবি তুলে দেখাই। দেখেন এখন ছবিগুলো কিন্তু মোবাইলটার ক্যামেরাটা কিন্তু অতটা ভালো না, দেখছেন খুবই বাজে, কিন্তু ছবি দেখছেন এইটা আমি দেখাচ্ছি একদম বাজে, মানে ফাটা সব কিছু কেমন জানি। ছবি তোলার পরে দেখতে পাবেন পুরো আইফোনের মতোই ক্লিয়ার আনার মতো, আইফোনের ছবি তুললে যেরকম ঠিক সেম এরকমই। দেখেন এখন লোড হয়ে গেছে, আমি ছবিটি দেখাই, দেখছেন একদম আনার মতো ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আমি আমার ব্লারটা কেমন হবে আমি দেখাই হাত দিয়ে। দেখেন আপনারা আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু কীরকম ব্লার হয়েছে। আমি ছবি তুলি দেখাই, ছবি তুললাম, একটা ছবি তুলতেছি, ছবি তোলা হলো, তারপর একটু লোড নিচ্ছে, এটা এরকম লোড নেয় একদম অন্যরকম। দেখছেন DSLR ক্যামেরাকে হেল্প করবে, কি আইফোন কি DSLR, আপনারা চাইলে কিন্তু নর্মাল মোবাইল দিয়ে করতে পারেন। দেখেন কি পরিমাণ ব্লার হয়েছে। আমি আরেকটু পিছনে হাতটা দিয়ে আপনাদেরকে আরেকটু দেখাই কেমন ছবি উঠানো হয়। সো আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি কিন্তু আস্তে আস্তে করে একটা একটা করে দেখাচ্ছি। সো পিছনে কিন্তু আরও ব্লার করা যাবে, আমি আপনাদেরকে আরও দেখাই। হাতটা আরেকটু দূরে নিয়ে গেলাম, দেখছেন ব্লারটা কেমন হচ্ছে। এটা কিন্তু কোনো নর্মাল ছবির মতো না, এটা পুরোটাই DSLR ক্যামেরার মতো। দেখেন আশেপাশেটা ব্লারটা কেমন দেখেন, আর আমার হাতটা দেখেন কেমন হয়েছে, দেখছেন স্পষ্ট দেখা যাচ্ছে আমার হাতটা, কিন্তু চারিদিক দিয়ে সব কিছু কিন্তু ব্লার। সো আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। যদি ভিডিওটি একটুখানি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।